ডিয়ার ভিউয়ার্স, নিউটন ড্রয়িং টোন চ্যানেলের পক্ষ থেকে আমি রশিদ নিউটন আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। চিত্রশিল্প এমন একটি শিল্প যেটির মাধ্যমে আমাদের মনের ভাব যেমন প্রকাশিত হয়, তেমনি আমাদের ভাবনাও কিন্তু বিকশিত হয়। অর্থাৎ আমরা যা আমাদের অন্তর্লোকে যে ছবিটি ভাসছে সেটি কিন্তু আমরা ক্যানভাসে অর্থাৎ কাগজে ফুটিয়ে তোলবার চেষ্টা করি। কিন্তু কিছু নিয়ম কানুন না জানার কারণে অনেক সময় এই ছবি অঙ্কনটাকে অর্থাৎ চিত্রশিল্পটাকে কিন্তু আমাদের কাছে ভীষণ কঠিন মনে হয়। কিন্তু কিছু নিয়ম কানুন জানলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলি এঁকে ফেলতে পারি। আজকে কিছু বর্ণ, কিছু চিহ্ন, কিছু অক্ষর দিয়ে, কিছু সংখ্যা দিয়ে আমরা দারুণ দারুণ কিছু ছবি আঁকার কৌশল কিন্তু শিখে নেব। তো চলুন দেখা যাক আজকে আমাদের আয়োজনে আমরা কোন ছবিগুলো আঁকতে চলেছি। ছবি আঁকার কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে, অর্থাৎ যারা জাত শিল্পী তারা কিন্তু তাদের ভেতরের প্রতিবিম্বটাকে সহজেই কাগজের বুকে কিন্তু ফুটিয়ে তুলতে পারে এবং এতে কিন্তু দারুণ একটি ছবি কিন্তু তৈরি হয়ে যায়। কিন্তু সবাই তো জাত শিল্পী নয় বা সবাই আসলে শিল্পী হিসেবে জন্মগ্রহণ করেও না, কাজেই আমাদের শুরু থেকে কিন্তু এই ছবি আঁকাটা শিখতে হয়। তো যে কথা শুরুতেই বলছিলাম যে কিছু নিয়ম কানুন জানলে কিন্তু ছবি আঁকাটা আমাদের কাছে খুবই সহজ হয়ে যায়। এই যেমন এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছু চিহ্ন বা কিছু সংখ্যা দিয়ে, কিছু বর্ণ দিয়ে আমরা কিন্তু দারুণ দারুণ সব ক্যারেক্টার এঁকে ফেলছি, আমাদের প্রিয় কিছু চরিত্র কিন্তু আমরা এঁকে ফেলছি। সুতরাং আমাদের এই ভিডিওগুলো আপনারা যদি শেষ পর্যন্ত ফলো করেন এবং আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন এবং আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে সেই পেজটিতে ফলো দিয়ে যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে কিন্তু এমন দারুণ দারুণ সব ছবি আঁকার কলা কৌশল কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন। তো চলুন দেখা যাক পরবর্তীতে আর কি কি আয়োজন রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, শেষ হয়ে এলো আমাদের আজকের ড্রয়িং। আপনারা দেখতে পেয়েছেন যে ছবিগুলি আমরা এতক্ষণ ধরে আঁকার চেষ্টা করছিলাম সেগুলি কিন্তু নির্দিষ্ট শেপের মধ্য দিয়ে কিন্তু আমরা আঁকার চেষ্টা করেছি এবং নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে স্টেপ বাই স্টেপ একটি নিয়মতান্ত্রিক ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা কিন্তু এই ছবিগুলো, এই ড্রয়িংগুলো কিন্তু, এই চিত্রগুলো কিন্তু আঁকবার বা শেষ করবার কিন্তু চেষ্টা করলাম। যে কথা আগেই বলেছি যে আর্টের মধ্যে কিছু গ্রামার রয়েছে, নিয়ম কানুন রয়েছে, যেগুলি জানলে ড্রয়িং খুব সহজতর হয়ে ওঠে এবং জীবন ঘনিষ্ঠ বা জীবন্ত কিন্তু মনে হয় সেই ড্রয়িংটি। আপনারা নিশ্চয়ই এই যে ক্যারেক্টারগুলো আমি এতক্ষণ ধরে আঁকলাম, এই ক্যারেক্টারগুলো যদি সরাসরি আঁকার এঁকে ফেলার চেষ্টা করেন তাহলে হয়তো আঁকা বাঁকা হবে বা ঠিক মতো শেপে আসবে না, কোথাও মোটা, কোথাও কোনো রকম নানা ধরনের প্রতিবন্ধকতা কিন্তু আমাদের তৈরি হয়। কিন্তু আমরা একটা নির্দিষ্ট চিহ্ন বা নির্দিষ্ট সংখ্যা বা কিছু রেখার দ্বারা কিন্তু আমরা এই ছবিগুলো আঁকতে শুরু করেছিলাম, যার কারণে এগুলোকে সহজেই শেপে নিয়ে আসা কিন্তু আমাদের জন্য খুবই সহজ হয়েছে। তো আমাদের যারা নতুন আর্ট আমরা যারা শিখতে চাই, বিশেষ করে আমাদের ছোট্ট বন্ধুরা বা নতুন করে যারা এই ড্রয়িংয়ে যাত্রা শুরু করছে, তাদের জন্য কিন্তু এই নিয়মগুলো খুবই সহায়ক।